আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের, অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বড় মতবরক এক মহিনার ফজিলতপূর্ণ একটা রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে আমরা বিভিন্ন স্থান থেকে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও অসংখ্য অগণিত দয়া আমাদের উপর, এই জন্যই আমরা ভালো কাজ করার সুযোগ পেয়েছি। আর এটা সত্য, ধ্রুব সত্য, কোনো মানুষের উপর যদি আল্লাহর দয়া না হয় তাহলে সে কখনো ভালো কাজ করতে পারে না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, সে তো আমাদের পিছনে পিছনে লেগেই আছে, আমাদের গুরুতর শত্রু শয়তান ইবলিস। সে কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করবে, খারাপ কাজের দিকে ধাবিত করবে, সে চিন্তায়, সে দান্দায় সে সর্বদা মত্ত। ভালো কাজ করতে হলে তার সাথে অবশ্যই ফাইট করতে হয়। ফাইট করার পরে জয়ী হয়ে ভালো কাজ করতে মানুষ প্রস্তুতি হয়ে করতে পারে। খবর নিয়ে দেখেন আমাদের অনেক ভাই কোনো কাজ নাই, ঘরের মধ্যে বেকার বসে আছে, অথবা দোকানে বিভিন্ন রং তামসা মুক্ত, কিন্তু এই মাহফিলে আসতে পারতেছেন না। জিজ্ঞাসা করেন কোনো কারণ নাই, যাবো না একটু করে যাই। এই অবহেলা মনের মধ্যে এরকম একটা অনীহা ভাব, যাক আমি সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরা রাত্রিতে তার ঘর মসজিদে এসে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি গত 3 শুক্রবার ধরে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আশুরার দিনের ফজিলত এবং কারবালার দিনের ঘটনাবলী। আপনারা যারা উপস্থিত ছিলেন অবশ্যই অনেক কিছুই জানেন এবং বুঝতে পেরেছেন আলোচনা থেকে। মুআজ্জাজ মেহমান নিউ জার্সি থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল নূর সাহেব, উনি পেন্সিলগঞ্জ আলিয়া মাদ্রাসা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে এখনো আছেন, এই দেশে এসেছেন এবং নিউ জার্সি একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছেন। শত ব্যস্ততার মধ্যে আমাদের এই মাহফিলে এসেছেন। আমরা আমাদের সবার পক্ষ থেকে, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র মাহফিলে আসার জন্য উনাকে আমরা মুবারকবাদ জানাই। উনি বয়ান করবেন, আমি তেমন কিছু বলবো না, দু একটা কথা বলেই আমার মুখতসর কথা আমি শেষ করব। এবং এর ফাঁকে দিয়ে যদি আমি আশা করব আমাদের আরো ভাইয়েরা যদি আসেন, ইনশাআল্লাহ মাহফিল যত বড় হয় বক্তা তত সুন্দর ভাষায় কথা বলতে পারেন। মাহফিলের সৌন্দর্য হচ্ছে মাহফিলের উপস্থিতি। আমরা আশা করব ইনশাআল্লাহ সময় গেলেও আমাদের এই মসজিদে আরো লোকজন আসবেন। আর আমাদের হতাশা হওয়ার কিছু নেই, আমাদের আশেপাশে অসংখ্য গণিত অজস্র ফিরিস্তারা চতুর্দিকে ঘেরাও করে রেখে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের জন্য রহমতের দোয়া করতেছেন। এরকম যখন কোনো মাহফিলের আয়োজন করা হয় এবং ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি উপর থেকে একটা সুই ছাড়া হয় তাহলে এই সুইটাও মাটিতে পড়বে না, ফেরেশতাদের গায়ে পড়ে যাবে। যদিও আমরা আশেপাশে শূন্য জায়গা দেখতেছি, কিন্তু এটা শূন্য না, অসংখ্য অগণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে গিরগির করতেছেন। আর এটা তো যেই সেই মাহফিল নয়, এটা আহলে বয়তের মহব্বতের মাহফিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের মাহফিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মহব্বতের মাহফিল। সুতরাং এখানে কোনো সন্দেহ নাই, নো ডাউট অসংখ্য অগণিত ফেরেশতারা অবশ্যই অবশ্যই আমাদের পাশে আছে। আমরা যারাই আছি আমরা আরো একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বতের নাতি কত যে মোহব্বত করতেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বিভিন্ন হাদিসে ইরশাদ করেছেন, মান আহাব্বানি আহাব্বাহুমা, যে আমাকে মোহব্বত করে সেজন্য আমার এই নাতি হাসান এবং হুসাইনকে মোহব্বত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম নাতি, এত মোহব্বতের ধন। এই মোহব্বতের ধন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত করিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে হাদিস শরীফ উল্লেখিত হয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সর্দার হলো। কোন কারণে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত মোহব্বত করতেন। যদি আমরা বলি যে উনার নাতি মেয়ে সন্তান হিসেবে মোহব্বত করেন, একথা ঠিক হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে দিন দুনিয়া এবং সবচাইতে শ্রেষ্ঠতম কিছু দেখেছিলেন, যেগুলোর মধ্যে নিগুড় রহস্য ছিল। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে ওদেরকে মহব্বত করতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমার এই নাতি সাইয়্যিদ হবে, আমার এই নাতি সাইয়্যিদ হবে, এবং আমার এই নাতির মাধ্যমে দুইটা গ্রুপের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে বিভক্তি দুই দলকে আমার এই নাতির মাধ্যমে একত্রিত করা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী কত বড়, কত আগে এই বাণী করেছিলেন। খুলাফায়ে রাশিদিনের 30 বছর পূর্ণ হওয়ার পরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 30 বছর পরে, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, উনার খলিফার খেলাফতের সময়কাল ছিল মাত্র 6 মাস। 6 মাস পরে যখন দেখলেন উমাইয়াদের মধ্যে এবং কুরাইশদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে সমস্ত মুসলিম উম্মাহকে কিভাবে একত্রিত করা যায়, সবাইকে একসাথে কিভাবে এক সারিতে মুসলমান একটা জিসিম হিসাবে একত্রিত করা যায়, এদিকে মনোনিবেশ করলেন। শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলাফতিকে বিসর্জন দিয়ে যে আমার খেলাফতির দরকার নাই, উমাইয়া বংশীয়দের হাতে খেলাফতি দিয়ে দায়িত্ব দিয়ে বললেন, আমি আমার এই সবের দরকার নেই, আপনারা নিয়ে নেন। সাথে সাথে দুই গ্রুপের মধ্যে যে বহুদিনের বিভক্তি ছিল এক হয়ে গেল, একটা গোত্রে একটা ভাগে বিভক্ত হয়ে গেল, সব এক হয়ে গেল, একত্রিত হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমার এই নাতি যার মাধ্যমে, যার আত্মত্যাগের মাধ্যমে, যার কুরবানির মাধ্যমে সমগ্র মুসলিম জাতি একসাথে হবে। 30 বছর পরে খুলাফায়ে রাশিদিনদের শেষ পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি থেকে ছেড়ে একত্রিত করে দিলেন মুসলিম জাতিকে। এই যে বিচক্ষণতা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় দন, সবার মনে প্রশ্ন আসে এটাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন এভাবে ইয়াজিদের সৈন্যদের সামনে ফুরাত নদীতে পানিবিহীন অবস্থায় এত মর্মাহতভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হলো। এটা আসা স্বাভাবিক। যাদের সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা বেহেশতের সর্দার হবে, যাদের অধিপত্য জগতের মধ্যে অনেক বড় থাকার কথা ছিল,
যারা দিন দুনিয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সর্দার হওয়ার কথা ছিল, সেই ব্যক্তি কেন অসহায় অবস্থায়, পানিবিহীন অবস্থায়, মাত্র 72 জন সঙ্গী সাথী সহ 22,000 ইজিদ বাহিনীর সামনে যুদ্ধ করে এই মুসলমানদের হাতে কেন এভাবে শাহাদত বরণ করতে হলো? এটা সবার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, থাকা স্বাভাবিক। আমরা যদি একবার চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে তাদের উপর তাদেরকে কষ্ট দেন, যাদেরকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গরিত পুরস্কারে ভূষিত